স্বার্থপর এই দুনিয়া, কাউকে মনে রাখে না, কাউকে। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়ি থেমে যায় না, সাইডে দিয়ে যায় না। রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায় না, এক নজর হয়তো তাকাইছে, ঠিকই চলে গেছে। কারো হাতে সময় নাই, সবাই ব্যস্ত, প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতেছে। তুমি মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে না, কেউ কেউ কাউরে খোঁজে, কারো জন্য কেউ থামে না, পৃথিবী চলতেই থাকে। তোমার আমার যেদিন মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ, গাড়ি ঘোড়া, দোকানপাট, বাজার, ব্যবসা সব চলবে, কিচ্ছু থামবে না, কিচ্ছু থামে না। মানুষ এই একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা মারা গেছে এই দুইবার একবার বলে, এরপরে আর পাত্তা হবে, কে কার কথা মনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আশেপাশের মানুষ কি বলবে, কি শুনবে, অন্যের খুশি, অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার, দোস্তদের আবদার, ছেলের আবদার, মেয়ের আবদার, ক্লাসমেটের আবদার, সহপাঠীর আবদার, এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর, নিজের আখেরাত বরবাদ করে ফেলি, আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ হবে, এটা ইনসাফ হবে না ভাইয়া। তোমার মৃত্যুর সাথে বন্ধুদের মৃত্যু হবে না, তোমার অ্যাক্সিডেন্টে বন্ধুদের অ্যাক্সিডেন্ট হবে না। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝলো বুঝলো, আমরা অসুবিধা নাই, আমাদের মাকসাদ বলে যাও। দিবানিশি আমরা বলতেছি, বলার চেষ্টা করতেছি, বুঝাইবার চেষ্টা করতেছি, এর মধ্যে দিয়েই আল্লাহর ফয়সালা যা তাই। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলছে মানুষের এই দুই অংশই হবে, কেউ হবে সৌভাগ্যবান, কেউ হবে দুর্ভাগা। ফয়সালা আসমান, ফয়সালা আসমান। আমাদের দায়িত্ব শুধু বলে যাও, ইন আলাইকা ইল্লাল বালাগ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছিয়ে দাও, পূর্ণ পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। নবীরা বলতেন, হে আমার জাতি, এর চাইতে বেশি আর কোনো ক্ষমতা আমাদের নাই, বরং আমাদের সবটুকু ক্ষমতা হলো যে আমরা তোমাদের কাছে আল্লাহর বাণী শতভাগ পৌঁছিয়ে দিলাম। ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দিলাম। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, নবীরা বলতেন, হে আমার জাতি, গানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে, উদ্দেশ্য কেবল একটাই, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন, তোমাদের কবর সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, পরকাল সুন্দর হোক, তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও, তোমরা জান্নাতের অধিকারী হও। এই মাকসাদ, আর কিছুই না। তবে ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে হ্যাঁ, আমার যোগ্যতায় কিছুই হবে না, যা হবে তো সে তো আল্লাহ তাআলার তৌফিকে হবে। কার তৌফিকে হবে? আল্লাহ তাআলার তৌফিক। কারো কোনো যোগ্যতা নেই, কারো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা শুধুই আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতা মূলত কার? আল্লাহ। কোরআন শরীফে আছে, ওয়া ইনয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলতে চান, তাহলে সেই মুসিবত দূর করে, সরিয়ে দেওয়া, দূরকারী আল্লাহ ছাড়া আর কেউ। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান, তো সেই কল্যাণ ঠেকায় দিবে, এমনও কারো সাধ্য নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহই যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন। এই জন্য বাপ, সব মালিকের হাতে। তোমরা যাদের কপালে এক ওয়াক্ত নামাজ জোটে না, প্রিয় বন্ধু, মনে রাখো, এটা তোমার মালিকের ফয়সালা। তোমার মালিক তোমার উপরে নারাজ। এজন্য আল্লাহর লানতের কারণে তুমি সেজদা দিতে পারো, ভাত খাইতে পারো, ঘুম যাইতে পারো, পেশাব পায়খানা করতে পারো, দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো। দোস্ত আমার, এটা তো কুত্তারও পূরণ হয়, এটা তো কুত্তারও পূরণ হয়। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কাজে এটা খুব আহামরি কিছু না। আমি খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি, এতটুকু তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে এটা খুব আহামরি কিছু না। এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত, আসলে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, তাহলে আমার ধর্ম কোথায়? আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায়? আমার রাসূলের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায়? আমি কোথায়? আমার ধর্ম কোথায়? আমি কোথায়? আমার আল্লাহ কোথায়? আমি কোথায়? আমার রাসূল কোথায়? আমি কোথায়? আমার কোরআন কোথায়? এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ কারোর মধ্যে না থাকে, যে যেমন আছেন, যার যেটা ভাল লাগছে জিন্দেগি এভাবেই কাটাইতেছেন, আমার বাপ এখানে তো শেষ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া
নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলে কাফেরের কথা, বেঈমানের কথা, সমস্ত কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া।